আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কিয়ামতের পূর্বে এমন এক জাতির আবির্ভাব হবে যারা হবে অত্যন্ত শক্তিশালী, যাদের সাথে লড়াই করার মতো শক্তি কোনো মানুষের থাকবে না। এরা জমিনের সমস্ত পানি খেয়ে শেষ করে ফেলবে, সমস্ত ফল ফলাদি শস্য শেষ করে দিবে। এমন কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। আজকের এই ভিডিওতে আমরা সেই জাতি সম্পর্কে জানতে চলেছি ইনশাআল্লাহ, অর্থাৎ ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা কাহাফ ও আম্বিয়াতে ইয়াজুজ ও মাজুজ সম্পর্কে বলেছেন। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের অনেক বিস্ময়কর জিনিস জানাবো। ইয়াজুজ মাজুজ কারা, এরা কোথায় বসবাস করে, এরা দেখতে কেমন, এরা কখন আবির্ভাব হবে, এছাড়াও আরও অনেক কিছু আজকের ভিডিওতে জানাবো ইনশাআল্লাহ। দর্শক, পৃথিবীতে এমন 4 জন বাদশা ছিলেন যারা তাদের জীবন দশায় সমস্ত পৃথিবী শাসন করেছেন। তার মধ্যে 2 জন ছিলেন ইমানদার মুসলিম, 2 জন ছিলেন কাফের। কাফেরদের মধ্যে একজন ছিলেন নমরুদ, অন্যজন উখতেনাসার। মুসলিম বাদশাদের মধ্যে একজন ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম, অন্যজন জুলকারনাইন বাদশাহ। দর্শক, মনে রাখবেন, জুলকারনাইন বাদশাহ কোনো নবী ছিলেন না। তিনি আল্লাহ তাআলার এক ইমানদার বাদশাহ ছিলেন। তার আসল নাম ছিল সিকান্দার। তিনি এক বৃদ্ধ মহিলার একমাত্র সন্তান ছিলেন। তিনি হযরত খিজির আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন। সূরা কাহফে মহান আল্লাহ তাআলা তার জুলকারনাইন বাদশার 3টি সফরের কথা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি ঘটনা, জুলকারনাইন বাদশা এমন একটা জায়গায় সফর করেছিলেন যেটা ছিল উত্তর অঞ্চলের দিকে। চলতে চলতে তিনি 2 পাহাড়ের মধ্যবর্তী এলাকায় চলে গেলেন। সেখানে তিনি এক অদ্ভুত কওমের দেখা পেলেন। তাদের ভাষা অদ্ভুত ছিল। তাদের সাথে অনেক কষ্টে ইশারায় কথা বলতে হতো। এই কওমের লোকেরা হযরত জুলকারনাইন বাদশার কাছে ইয়াজুজ ও মাজুজের অন্যায় ও জুলুমের কথা বলে এবং তারা তার কাছে সাহায্য চাইল এবং বলল, আপনি আমাদের এই জালিমের হাত থেকে রক্ষা করুন। দর্শক, ইয়াজুজ এবং মাজুজ কারা? ইয়াজুজ মাজুজ বনি আদমের অন্তর্ভুক্ত 2টি জাতি। ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য জুলকারনাইনকে সেখানকার কওমেরা কর ধার্যও দিতে চান, কিন্তু বাদশাহ বলেন, আমার আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন, তাই যথেষ্ট। তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো, আমি তোমাদের ও তাদের মাঝে একটি সুদৃঢ় প্রাচীর নির্মাণ করে দেব। তোমরা আমাকে লোহার পাত এনে দাও। অবশেষে যখন পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হয়ে গেল, তখন তিনি বললেন, তোমরা হাঁফড়ে ফুঁক দিতে থাকো। অবশেষে যখন তা আগুনে পরিণত হলো, তখন তিনি বললেন, তোমরা গলিত তামা নিয়ে আসো, আমি তা এর উপর ঢেলে দিই। এভাবে তিনি ইয়াজুজ মাজুজ ও তাদের মাঝে একটি প্রাচীর করে দিলেন এবং বললেন, এটা আমার রবের অনুগ্রহ, তিনি যখন চাইবেন একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন। দর্শক, কুরআনে এদের বর্ণনা সংক্ষিপ্ত, কিন্তু হাদিস হতে আরও কিছু তথ্য পাওয়া যায়। হাদিসে রয়েছে, ইয়াজুজ এবং মাজুজ প্রতিদিন এই দেওয়াল ভাঙার চেষ্টা করে। প্রতিদিন তারা সকাল থেকে ভাঙার কাজ শুরু করে এবং সন্ধ্যায় গিয়ে শেষ করে দেয়। বলে, বাকি দেওয়াল আমরা কাল ভাঙব। কিন্তু আল্লাহ তাআলার হুকুমে সেই দেওয়ালটি আগের অবস্থায় ফিরে যায় এবং আরও শক্ত ও মজবুত হয়। এভাবে তারা প্রতিদিন ভাঙার কাজ করে, সন্ধ্যা হলেই কাজ থামিয়ে দেয়। আল্লাহ তাআলার কুদরতে দেওয়াল আবার আগের মতো হয়ে যায়। এভাবে বহুকাল ধরে চলছে। হঠাৎ একদিন কেউ বলবে, চলো আজ কাজ শেষ করি, বাকি কাজ কাল করব ইনশাআল্লাহ। তারা পরদিন এসে দেখবে দেওয়াল আগের অবস্থায় আছে এবং তারা তা ভেঙে তরঙ্গের মতো বের হয়ে আসবে। শুধু ইনশাআল্লাহ বলার জন্য তারা সেদিন দেওয়াল ভেঙে বের হয়ে আসবে। দর্শক, তারা কখন বেরিয়ে আসবে? প্রিয় দর্শক, কিয়ামতের পূর্বে ইয়াজুজ মাজুজ আসার পূর্বে এই পৃথিবী হতে মহান আল্লাহ তাআলা 6টি জিনিস তুলে নেবেন। 1. আল কোরআন। 2. সমস্ত ইলম অর্থাৎ জ্ঞান। 3. হাজরে আসওয়াদ। 4. মাকামে ইব্রাহিম। 5. হযরত মুসা আলাইহিস সালাম এর কফিন। 6. 5টি নদীকে। দর্শক, আমরা এই ভিডিওতে নদীগুলো সম্পর্কে বললাম না, পরবর্তীতে দেওয়ার চেষ্টা করব। ইয়াজুজ এবং মাজুজ সেই সময় আগমন করবে যখন হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে আদেশ দিবেন যে
মুসলমানদের নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নিতে, কারণ তখন ইয়াজুজ মাজুজ চলে আসবে। ইয়াজুজ মাজুজ এত দ্রুত সব জায়গায় ছড়িয়ে পড়বে যে তারা সব কিছু ধ্বংস করে দেবে। তারা সংখ্যায় এত বেশি হবে যে তারা সাগর নদীর পানি খেয়ে শেষ করে ফেলবে, সমস্ত শস্য নষ্ট করে ফেলবে, তারা সমস্ত কিছু ধ্বংস করে ফেলবে। আব্দুর রহমান ইবনে ইয়াজিদের বর্ণনা মতে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ার পর ইয়াজুজ মাজুজ তরবিয়া উপসাগর অতিক্রম করবে। ইয়াজুজ মাজুজ বাইতুল মুকাদ্দাস সংলগ্ন পাহাড় জাবালুল খমরে আহরণ করে ঘোষণা দিবে, আমরা পৃথিবীর সব অধিবাসীকে হত্যা করেছি, এখন আকাশের অধিবাসীদের খতম করার পালা। সে অনুযায়ী তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলার আদেশে সে তীর রক্তে রঞ্জিত হয়ে তাদের কাছে ফিরে আসবে। এটা দেখে বোকারা এই ভেবে আনন্দিত হবে যে আকাশের অধিবাসীরাও নিঃশেষ হয়ে গেছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইয়াজুজ মাজুজ সম্পর্কে জিজ্ঞাসা করেন। জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াজুজ একটি জাতি, মাজুজ একটি জাতি, প্রত্যেক জাতির অধীনে রয়েছে 4000 জাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা 3 ধরনের। তাদের এক দল হবে আরুজের মতো। আরুজ হলো সিরিয়ার একটি বৃক্ষ, এর দৈর্ঘ্য আকাশপানে 120 হাত। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা এমন জাতি, কোনো ঘোড়া ও লোহা এদের মোকাবেলায় দাঁড়াতে পারবে না। আর তাদের অন্য আরেকটি দল এক কানের ওপর ঘুমায় এবং অন্য কান মুড়ি দিয়ে থাকে। তাদের পাশ দিয়ে যা কিছু যেতে থাকে না কেন, এমনকি উট, ঘোড়া, পশু পাখি সবকিছু তারা গিলে ফেলবে। ওইদিকে ঈসা আলাইহিস সালাম তুর পাহাড়ে মুসলমানদের নিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ফলে আল্লাহ তাআলা তাদের ঘাড়ের মধ্যে নাগাফ নামক এক জীবাণু মহামারী আকারে প্রেরণ করবেন, যার ফলে ইয়াজুজ মাজুজ মারা যাবে। এরপর ঈসা আলাইহিস সালাম মুসলমানদের নিয়ে ফিরে এসে দেখবেন যে সর্বত্র ইয়াজুজ মাজুজের লাশ মরে পচে আসছে। তখন ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে আবার দোয়া করবেন। তখন আল্লাহ তাআলা উটের মতো লম্বা গলা বিশিষ্ট পাখি প্রেরণ করবেন। তারা সমস্ত ইয়াজুজ মাজুজের লাশ তুলে নিয়ে আল্লাহর ইচ্ছায় কোথাও ফেলে দিবেন। এরপর আল্লাহ তাআলা ভারী বৃষ্টি বর্ষণ করে জমিনকে পাক করে দিবেন। তখন দুনিয়াতে এত বরকত এবং নিয়ামত হবে যে একটা আনার ফল একটা গোষ্ঠীর লোককে শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ।